শরীরে এক বিন্দু রক্ত থাকতে আওয়ামী লীগকে রাজনীতি করতে দেব না, মন্তব্য করেছেন আক্তার হোসেন। সেনাবাহিনীকে প্রতিপক্ষ করার কোনো সুযোগ নেই বললেন সার্জিস আলম। আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা কঠোর হাতে দমন করা হবে বলেছেন নাহিদ ইসলাম। সর্বশেষ জানাবো, নির্বাচনের দিনক্ষণ মাস সামনে আনতে হবে বলেছেন আমির খসরু মাহমুদ চৌধুরী। শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবারে জানিয়ে দেব বিস্তারিত। শরীরে এক বিন্দু রক্ত থাকতে আওয়ামী লীগকে রাজনীতি করতে দেব না, মন্তব্য করেছেন আক্তার হোসেন। শরীরে এক বিন্দু রক্ত থাকা অবস্থায় আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতি করতে দেব না বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেন। শনিবার বিকেলে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে ঢাকা মহানগর জাতীয় নাগরিক পার্টি আয়োজিত সমাবেশ থেকে তিনি একথা বলেন। আক্তার হোসেন বলেন, আমাদের ভাইয়েরা খুনি হাসিনার হাত থেকে বাংলাদেশকে রক্ষা করতে জীবন দিয়েছিল। বাংলাদেশকে ফ্যাসিবাদী আওয়ামী লীগের হাত থেকে মুক্ত করতে আমাদের ভাইয়েরা জীবন দিয়েছিল। আমাদের যে ভাইয়েরা রাজপথে জীবন দিয়েছে, চোখের সামনে আমরা যাদের জীবন যেতে দেখেছি, তাদের রক্তের শপথ আমাদের শরীরে এক বিন্দু রক্ত থাকা অবস্থায় আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতি করতে দেব না। তিনি বলেন, বাংলাদেশে আওয়ামী লীগের নৌকা শুধু ফুটো নয়, নৌকা ভেঙে চৌচির হয়ে বঙ্গোপসাগরে ভেসে গিয়েছে। ওই নৌকা মার্কাকে বঙ্গোপসাগর থেকে আর তুলে নিয়ে আসা যাবে না। বাংলাদেশের মানুষ মুজিববাদী আদর্শের বিরুদ্ধে, এই ফ্যাসিবাদী আদর্শের বিরুদ্ধে তাদের জবান পরিষ্কার করেছে। মুজিববাদী আদর্শ বাংলাদেশে আর পুনর্বাসিত হতে দেওয়া যাবে না। অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে আক্তার হোসেন বলেন, আশ্চর্যের বিষয় হচ্ছে ৭ মাস পেরিয়ে গেছে, এখন পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকার দল হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে কোনো বিচারিক কার্যক্রম শুরু করে নাই। আজকের এই সমাবেশ থেকে আমরা ঘোষণা করতে চাই, দল হিসাবে আওয়ামী লীগকে অবিলম্বে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। বাংলাদেশ আওয়ামী লীগের নামে কোনো সাংগঠনিক এবং রাজনৈতিক কার্যক্রম চলতে দেওয়া যাবে না। অল্প সময়ের মধ্যে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল ঘোষণা করতে হবে। জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব বলেন, আওয়ামী লীগের নিবন্ধন যদি বাতিল করা না হয়, ছাত্র জনতা আবার রাজপথে নেমে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করে ছাড়বে ইনশাল্লাহ। সেনাবাহিনীকে প্রতিপক্ষ করার কোনো সুযোগ নেই বলেছেন সার্জিস আলম। সেনাবাহিনীকে প্রতিপক্ষ করার কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক সার্জিস আলম। শনিবার জাতীয় প্রেস ক্লাবে রংপুর বিভাগ রিপোর্টার্স ফোরামের ইফতার মাহফিলে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এনসিপির এই নেতা বলেন, সেনাবাহিনী প্রধানকে সরানোর কোনো প্রশ্ন কখনো আসেনি, বরং এ নিয়ে এখন গুজব ছড়ানো হচ্ছে। আমরা মনে করি এই অবস্থাও তৈরি হয়নি এবং এ অবস্থা যাতে নির্বাচনের পূর্ব পর্যন্ত তৈরি না হয় সেটি আমরা প্রত্যাশা করি। সেনাবাহিনীর সঙ্গে রাজনৈতিক দলগুলোর যে শ্রদ্ধার জায়গা, আমরা মনে করি সব সময় ছিল, আছে এবং আগামীতেও থাকবে। সাংবাদিকদের এক প্রশ্নের সার্জিস আলম বলেন, আমরা একটি বিষয় স্পষ্ট করি, আমরা মনে করি যে সেনাবাহিনী এমন একটি প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠানের উপর আমাদের সবার আস্থা এবং শ্রদ্ধাবোধ আছে। আমরা এটা হারাতেও চাই না। জাতীয় নাগরিক পার্টির জায়গা থেকে, আমার ব্যক্তিগত জায়গা থেকেও যদি বলি, তাদের প্রতি আমাদের শ্রদ্ধাবোধটি ছিল এবং আমরা এটা রাখতে চাই। আমরা মনে করি অভ্যুত্থানের গুরুত্বপূর্ণ সময় তারা যেমন বাংলাদেশের মানুষের পাশে ছিল, একইভাবে আগামীতে তারা বাংলাদেশের মানুষের পাশে থাকবে। তিনি বলেন, যে ঘটনাটি সামগ্রিকভাবে আমরা শুনতে পাচ্ছি, আমরা মনে করি বিষয়টি অনেকটি এমন নয়। এখানে জনগণের সঙ্গে কিংবা জাতীয় নাগরিক পার্টির সঙ্গে কিংবা রাজনৈতিক দলগুলোর সঙ্গে সরাসরি সেনাবাহিনীকে প্রতিপক্ষ করার কোনো সুযোগ নেই। আমাদের যদি কোনো একটি নির্দিষ্ট প্রতিষ্ঠানকে নিয়ে প্রশ্ন থাকে, মতামত থাকে, আমরা সেটি প্রকাশ করব এবং যৌক্তিক আলোচনা সমালোচনা হবে। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে, আমরা যারা অভ্যুত্থানের শক্তি ছিলাম, এ বিষয়ে আমরা কখনোই মুখোমুখি দাঁড়াবো না। আওয়ামী লীগ পুনর্বাসনের চেষ্টা কঠোর হাতে দমন করা হবে বললেন নাহিদ ইসলাম। জুলাইয়ের গণহত্যাকারী আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা কঠোর হাতে দমন করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। শনিবার রাজধানীর বকশীবাজারে কারা কনভেনশন সেন্টারে লালবাগ থানা এনসিপি আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে এসব কথা বলেন তিনি। নাহিদ ইসলাম বলেন, এই মাটিতে জুলাই হত্যার সাথে জড়িত আওয়ামী লীগ ও তার দোসরদের বিচার হতে হবে। সকল রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দলীয়করণ করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, প্রতিষ্ঠান নয়, দলীয়করণে জড়িত ব্যক্তিদের শাস্তির আওতায় আনতে হবে। তিনি বলেন, শুধু আওয়ামী লীগ নয়, ফ্যাসিবাদের দোসরদেরও বিচারের আওতায় আনতে হবে। নির্বাচনের দিনক্ষণ মাস সামনে আনতে হবে, মন্তব্য করেছেন আমির খসরু। নতুন বাংলাদেশ গড়তে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য
আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, নির্বাচনের দিনক্ষণ মাস সামনে আনতে হবে। যারা দ্বিতীয় পন্থার খোঁজে আছে তারা দেশের মানুষের ত্যাগের বিরুদ্ধে কাজ করছে। শনিবার সন্ধ্যায় চট্টগ্রাম নগরের একটি কমিউনিটি সেন্টারে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। চট্টগ্রাম মহানগর বিএনপি এই অনুষ্ঠানের আয়োজন করে। আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, আমরা ১৬ বছর আন্দোলন করেছি বাংলাদেশের মানুষের মালিকানা ফিরিয়ে দেওয়ার জন্য। মালিকানা ফিরিয়ে দেওয়ার মূল বাহক হচ্ছে নির্বাচন। গণতান্ত্রিক প্রক্রিয়ায় যাওয়ার জন্য মূল বাহক হচ্ছে জনগণের ভোটে নির্বাচিত সরকার, একটি সংসদ। এই পরিবর্তন করার জন্য আর দ্বিতীয় কোনো পন্থা নেই। আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, আজকে আরেকটি শক্তি অন্যভাবে নির্বাচন প্রক্রিয়া বাধাগ্রস্ত করার চেষ্টা করছে। শেখ হাসিনা একভাবে বাধাগ্রস্ত করেছেন, এরা কিন্তু অন্যভাবে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে। বাংলাদেশের নির্বাচন না হতে পারলে মনে হয় তারা খুব খুশি। বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বিএনপি নেতাকর্মীদের কারো বিরুদ্ধে অভিযোগ ওঠামাত্র বহিষ্কার করা হচ্ছে। পরে তদন্ত করা হচ্ছে। ইতিমধ্যে ২,০০০-এর কাছাকাছি নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে। আমরা পত্রিকা বা যেকোনোভাবে অভিযোগ পেলেই ব্যবস্থা নিচ্ছি। পরে অপরাধের সঙ্গে জড়িত না বলে প্রমাণ পাওয়া গেলে তাদের দলে ফেরানো হচ্ছে। তিনি বলেন, আমরা সরকারকে আহ্বান জানাচ্ছি যারা অপরাধে জড়িত তারা যে দলেরই হোক আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য। এক্ষেত্রে দলমত বিবেচনা করার দরকার নেই। আমরা নিজেরা সরকারে থাকলেও এটাই করতাম।